আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা কেমন আছেন? তো আজকে আমি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো ঘরে বানানো শুকটি মাছ রান্না আর সাথে টাটকা মূলা শাক ভাজি। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওর সাথে দেখুন। এজন্য আমি নিয়েছি কিছু সবজি, নিয়েছি কিছু টমেটো কাঁচা, সাথে আলু, সিম, ফুলকপি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, তো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তো আমি সরিষার তেল দিয়ে আগে সবজিগুলো ভেজে নেব। তো এই জন্য আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। তো সবজিগুলো আমি আগের থেকেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এগুলো এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভাজি করে নেব। তো যতক্ষণ না পর্যন্ত এই সবজির কালারটা লাল কালার না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি সবজিটা ভেজে নেব। এই জন্য শুধু আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়া। তো এগুলো এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো আপনার সাথে থেকে দেখতে থাকুন। এই চুলাতে আমি শাকগুলো ভাপ দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সবজির কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো সবজি লাল কালার চলে এসেছে। এবার আমার সবজি ভাজি করা শেষ। এখন আমি এগুলো উঠিয়ে নেব। এবার আমি ওই একই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তো তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপর আমি এগুলোকে একটুখানি ভেজে নেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে আমি একটু হালকা ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তো তারপর দিয়ে দিচ্ছি একটুখানি ধনিয়া। তো ধনিয়াটা আমি পাটায় বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া,
দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি একটুখানি জিরার গুঁড়া। ও গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য আমি একটুখানি পানি দিয়ে দিলাম। তো এবার আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। তো এবার আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি নিজ হাতে শুকটিগুলো বানিয়ে নিয়েছি। তো এবার ভালোভাবে ধুয়ে আমি সেই শুকটিগুলো মশলা কষানোর ভিতরে দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার শুকটি মাছ সহ মশলা কষানো শেষ। এবার আমি ওই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এখন সবজিগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে একটুখানি মশলাগুলো মিক্স করে নেব। তো খুবই ভালোভাবে মশলা দিয়ে মিক্স করে নিচ্ছি। তো এই জন্য উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি যাতে নিচে না। তো আরেকটি চুলায় আমি শাকগুলো সিদ্ধ হতে দিয়েছিলাম। তো শাকগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি শাকগুলো বাগার দিয়ে নেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো সরিষার তেল গরম হয়ে গেলে আমি দুটো শুকনা মরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি, তো সেগুলো দিয়ে দিলাম। তো মরিচগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। তো এগুলোকে আমি এখন ভালোভাবে ভেজে নেব লাল কালার হওয়া পর্যন্ত। যখন লাল কালার চলে আসবে তো এই শাকটা বাগার দেওয়ার সময় ওই পেঁয়াজ আর রসুনটা যত ভালোভাবে ভেজে নেওয়া হবে, তো একেবারে যাতে পুড়ে না যায় এরকম করে ভেজে শাকটা বাগার দিলে শাকের টেস্টটা অনেক ভালো আসে। তো দিয়ে দিচ্ছি শাকগুলো। তো এবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার শাক ভাজি হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। তো এবার যে আমি সবজিগুলো কষাতে দিয়েছিলাম, তো আমার সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সবজিটা। তো দেখতে পাচ্ছেন সবজির কালারটা কত সুন্দর হয়েছে। তো আবারও আমি একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে পোড়া না লেগে যায়। তো এই জন্য আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো আমার সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি অল্পখানি পানি দিয়ে দিচ্ছি যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়। আমি শুটকি রান্নাটা একটুখানি পোড়া পোড়া করব। তো দেখতে পাচ্ছেন তো আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি।
তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।